হাই ফ্রেন্ডস, টাইম অ্যান্ড ডিস্টেন্স বা সময় ও দূরত্বের অঙ্কের একটি বেসিক জায়গা আমরা একটু আলোচনা করব। এই বেসিক জায়গাটা বা বেসিক স্ট্রাকচারটা, সেই বেসিক স্ট্রাকচারটি যদি আমরা একটু আত্মস্থ করতে পারি বা বুঝে নিতে পারি, তাহলে যে কোনো অঙ্ক করতে, মানে টাইম অ্যান্ড ডিস্টেন্স বা সময় দূরত্বের অঙ্কগুলো করতে খুব সহজ হবে। কীরকম? তার মানে এই নয় যে আপনি সব অঙ্ক ফর্মুলা এরকম বসিয়ে দেবেন হয়ে যাবে, কিন্তু তার যে স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা যদি আমাদের মাথায় থাকে, অঙ্কটি সহজে আমরা বুঝে নিতে পারবো এবং সেই স্ট্রাকচার ধরে সেই ইকুয়েশনে ফেলে, মানে যে যে ইকুয়েশন বলা থাকবে, যদি সেই স্ট্রাকচার মতো আমরা ইকুয়েশনটাকে তৈরি করে নিতে পারি, তবে আমরা সেই অঙ্কটিকে সহজে করতে পারবো। তাহলে কি সেই বেসিক স্ট্রাকচার, আসুন আমরা একটু জানি। দেখবেন টাইম অ্যান্ড ডিস্টেন্স বা সময় দূরত্বের অঙ্কে বলা থাকে যে কোনো একটি সাইকেল হোক, গাড়ি হোক বা মানুষ হোক, যাই হোক না কেন, হোয়াট এভার এলস, যে তার দূরত্ব দিয়ে তার গতিবেগ বলে দেওয়া থাকে। কি গতিবেগ? হয়তো বললো 5 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি বা একটি সাইকেল যায়। তাহলে কি বলছে? তার গতিবেগ বলছে। স্পিড সমান কি বলছে? 5 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি বোঝাচ্ছে? যে ওই যে গতিবেগ বা স্পিড 5 কিলোমিটার পার আওয়ার, মানে হচ্ছে এই 5 কিলোমিটার দূরত্ব যাচ্ছে প্রতি ঘন্টায় বা প্রতি মিনিটে বা প্রতি সেকেন্ডে, যাই হোক না কেন, এই আওয়ার হোক, মিনিট হোক বা সেকেন্ড হোক, অর্থাৎ এই সবটাই একটা সময় লাগছে, আর এইটা হচ্ছে একটি দূরত্ব। তাহলে এই দূরত্বটা যাচ্ছে সে এই সময়, তবেই তার হচ্ছে এটি গতিবেগ, স্পিডটাকে এস দিয়ে ডিনোট করছি, ডিস্টেন্সটাকে ডি দিয়ে এবং টাইমটাকে টি দিয়ে। তাহলে আমরা যদি একটা বেসিক জায়গাটা একটু তৈরি করে নিই, যে ডি ইকুয়াল টু এস টি, ডি ফর ডিস্টেন্স, এস ফর স্পিড, টি ফর টাইম, ডি ইকুয়াল টু এস টি। এই বেসিক জায়গাটা ডি ইকুয়াল টু এস টি, মানে একটু সহজে যদি মনে রাখি বা শর্টকাটের মাধ্যমে, ডিএসটি ডিস্ট্রিক্ট, একটা মনে রাখার কৌশল আর কি। তাহলে এই ডি ইকুয়াল টু এস টি ধরেই আপনি এই অঙ্কটার যে মানে বেসিক স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটাকে মাথায় আপনি খুব সহজেই ধরে নিতে পারবেন এবং কিভাবে এই স্ট্রাকচার অনুসারে সাজিয়ে অঙ্কটিকে করে ফেলবো, সেই ব্যাপারটাকে আপনি খুব সহজেই ধরে ফেলতে পারবেন যদি এই বেসিক জায়গাটাকে আপনি ক্লিয়ার করে নেন এবং মনে রাখেন। তাহলে এই ডিটাই কিন্তু আপনাকে এখানে দেওয়া রয়েছে, আর অবলিক বাই দিয়ে ডি বাই টি, বাই মানেই এটার অবলিক মানেই এটি বাই, তার ডি বাই টি মানে হচ্ছে এই স্পিড। এটা ঠিক আমি একটু সাজিয়ে নিলাম, এটা ডি বাই টি, মানে এটাকেও যদি আপনি বলেন যে আপনি এসটাকে এদিকে রেখে দেবেন, সমান ডিটা যেমন আছে রইলো, আর টিটাকে এদিকে নিয়ে চলে এলেন, তাহলে বেরিয়ে গেল স্পিড। এস মানে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, যেটা এখানে বলা আছে স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম বলা হলো। ঠিক সেইভাবেই এই ইকুয়েশনে এই অঙ্কগুলোকে এই স্ট্রাকচারের মধ্যে রেখে আপনি অঙ্কগুলোকে করতে পারবেন। কিন্তু এই বেসিক জায়গাটি যদি আপনি জেনে নেন বা আপনার মাথায় থাকে, তাহলে সেই অঙ্কটিকে মনেই আপনি একটি ছকে ফেলে দিতে পারবেন এবং সেটা কিভাবে সাজিয়ে নেবেন খুব সহজেই সেই জায়গাটা তৈরি হয়ে যাবে। সেই কারণেই এই বেসিক জায়গাটি নিয়ে একটু আলোচনা।
তাহলে এই যে স্পিড হলো। আবার যদি আপনার কাছে টাইমটা জানতে চাই, তাহলে টাইমটা যেমন আছে এখানে থাকবে, সমান সমান দিয়ে ডিটা যেমন আছে রইলো, তাহলে টাইমটা এদিকে রইলো, তাহলে এসটাকে এদিকে নিয়ে চলে আসবেন। দেখুন আপনি ডিস্ট্যান্সও পাচ্ছেন, ওই একই স্ট্রাকচার দিয়ে আপনি স্পিডটাও জানতে পারছেন, আবার টাইমটাও জানতে পারছেন। এইভাবেই আপনাকে অঙ্কগুলো দেওয়া হবে এবং ঠিক এই স্ট্রাকচারে এবং বেসিক ফর্মুলাতে আপনি অঙ্কগুলো করতে পারবেন। কিন্তু আগেও বলেছি, তার মানে এই নয় যে এই ফর্মুলাতেই যেমন দেওয়া থাকবে সেরকম, তেমনটা হয় না। কারণ অঙ্কগুলোকে একটু টুইস্ট পদ্ধতিতে এমনভাবে দেবে যে আমাদের ঠিক সাজিয়ে নিতে হবে এই স্ট্রাকচারে। সেখানেই শুধু বলা যে এই বেসিক স্ট্রাকচারটা আমাদের জানাটা ভীষণ জরুরি। কারণ আমরা জানি যে অঙ্কে বলে দেওয়াই থাকে যে দেখবেন এত কিলোমিটার পার আওয়ার, তার মানে তো ওই জায়গা থেকেই আমি পেয়ে যাচ্ছি যে ঠিক কি বলতে চাইছে। তাই তার বেসিক জায়গাটা একটু ক্লিয়ার করা ভীষণ জরুরি। তাহলে একটি উদাহরণ দিয়ে এই বিষয়টাকে জেনে নেওয়া যাক। ধরুন আপনার বাড়ি হচ্ছে এ, সেখান থেকে আপনার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব, অর্থাৎ স্টেশন হচ্ছে বি, দূরত্ব বলেছে 5 কিলোমিটার। এই দূরত্বটা আমি যদি ডি দিয়ে করি, 5 কিলোমিটার দূরত্ব, আপনার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 5 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা। 1 ঘন্টা তাহলে আপনার স্পিডটা কত? মানে আপনি সাইকেলে করে বা আপনি হেঁটে যেভাবেই হোক না কেন, আপনি আপনার বাড়ি থেকে স্টেশনে যাচ্ছেন, যার দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, আর আপনার সময়টা বলে দিচ্ছে আপনার 1 ঘন্টা সময় লাগবে। তাহলে আপনার গতিবেগটা কত? তাহলে আমি যদি এই স্ট্রাকচারে ফেলি যে আপনার ডি সমান সমান কত বলেছে, 5 কিলোমিটার বলেছে, এসটা কত বলেছে কিছু বলে দেয়নি, এসটাই আমাকে বের করতে হবে। এসটা আমি এস বসিয়ে রাখলাম, এসটা বসিয়ে নিলাম। টাইম কত বলেছে, 1 ঘন্টা, অর্থাৎ 1 আওয়ার। এই তাহলে যদি আমি এই অঙ্কটাকে করি, তাহলে কি দাঁড়াচ্ছে যে 5 কিলোমিটার যেমন আছে রইল, এদিক থেকে 1 ঘন্টাটাকে এদিকে নিয়ে চলে এলাম, সমান সমান এস এদিকে পড়ে রইল। তাহলে এস মানেই জানি আমি স্পিড। এই স্পিড দেখুন, সেই স্পিডটাই 5 কিলোমিটার পার আওয়ার এটি বেরিয়ে এলো। ঠিক এইভাবেই আপনাকে হয়তো স্পিড বলে দিল, ডিস্টেন্স বলে দিল, তাহলে সময় বের করতে হবে, বা আপনাকে সময় বলে দিল, আপনার একটা নির্দিষ্ট গতি বলে দিল, তখন ডিস্টেন্স বের করতে হবে। তাই এই বেসিক স্ট্রাকচারটা জানা এবং সেই স্ট্রাকচার ধরে সেই ইকুয়েশনটাকে তৈরি করে সময় ও দূরত্ব বা টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করা অতি সহজ হবে। নমস্কার বন্ধুরা।